আমার নবী মা খাদিজাতুল কুবরার কি করলে? চুল ধরে বাদাম চুমো দিলেন, সুবহানাল্লাহ বললেন না? আমার নবী যখন চুমো দিলেন, মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে চুমন দিলেন। আমার নবী বলে, রে খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা আমি বাড়িয়ে দিয়ে গেলাম। সিল্লাকান আল্লাহু আকবার। আমাদের দেশের স্বামীরা বিবির চুল ধরে চুমাতে দেওয়ার কথা, চুল ধরে মারে। মা বোনের আজকে ওয়াজে নাই দিয়ে ওয়াজ করে জুত পাচ্ছি। মা বোনেরা বলতেছে, হ্যাঁ কায়দা মতো হুজুরি আইছি, হুজুর বুঝন, ওরা চুল ধরে ধরে ফের। ও আপনারা বউ মারেন নাকি? খবরদার, বউ মারবেন না, বউ মারা হারাম হারাম হারাম। মা বোনেরা শুনে বলবি না, হ্যাঁ এত সুন্দর মৌলবী কোনে আসিল। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবীর 11টা বিবি ছিলেন। আমার নবী কোনোদিন একটা বিবির গায়ে হাত দিয়ে বাদান মারে নাই। আল্লাহ নবী বললেন, বউ মারা হারাম, বউ মারা যাবে না। নবীর এক সাহাবী আপনার আল্লাহ রসুলের কাছে এসে জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বউ মারা জায়েজ আছে কিনে? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, বউ মারা জায়েজ আছে। যেই কথা শুনছে সাহাবী একটা বাটাম হাতে নিছে, কারণ বউ অন্যায় করছে, বউকে যা বাদান মারবে। আমার নবী বললেন, সাহাবী তুমি দাঁড়াও, তুমি বাটাম হাতে নিছেও কেন? বলে আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিজ্ঞেস করতেছি, আপনার কাছে প্রশ্ন করছি, বউ মারা জায়েজ আছে কিনে? আপনি বলেছেন বউ মারা জায়েজ আছে। আমার বিবি অন্যায় করছে, এই জন্য লাঠি হাতে নিছে, আজকে বাড়ি যা বিবিকে শাসন করব। আল্লাহ নবী বললেন, 4টে যদি কাজ, 4টে যদি অন্যায় করে, এই 4টে অন্যায় যদি করে বউকে মারা জায়েজ আছে, আর 4টে অন্যায় যদি না করে এই বউ মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, সাহাবী তোমার বিবি কি নামাজ পড়ে? বলে, হ্যাঁ নামাজ পড়ে। কয় তাহলে বউ মারা জায়েজ নাই। তোমার বউ কি পর্দা করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি পর্দা করে। আমার নবী বললেন, ওই বউ মারা জায়েজ নাই। আল্লাহর নবী বললেন, তোমার বিবি কি তোমার খেদমত করে? সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমার খেদমত করে। আমি যখন গোসলে যাই, আমার বিবি গোসলের পানি তোলে, গরম করে, এরপরে আমি গোসল দেই, আমার বিবি আমারে গোসল দেওয়ায়। জোরকন আল্লাহু আকবার। ও নবীজি আমার খেদমত করে। নবী বলে, ওই বউ মারা জায়েজ নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী তোমার বিনে হুকুমে তোমার বিবি কি বাইরে যায়? ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির ভাই মারা গিয়েছিলেন, কিন্তু দেখতে জানে আমি বাড়ি ছিলাম না, আমার কাছ থেকে অনুমতি পায় না। আমার বিবির ভাইকে কবর দিছে, তারপরও তাকে দেখতে যেতে পারে নাই আমার বিনে অনুমতিতে। হুজুর, আমার বিনে অনুমতিতে বাড়ির বাইরে যায় না। আমার নবী বললেন, ওই বউ মারা জায়েজ নাই। সিল্লাকান আল্লাহু আকবার। আরে দাঁড়াও, দেখলে কি শুরু ভালো দিছি না? তোমার বউ মার্কেটে যায়, আমার মালটা তো মার্কেটে যায়, তোরটা যায় কে? হ্যাঁ না, আরে ভাই কথায় কথা বলতে যেতে হয়েছে, নিজের দিকে একটু চলে গেছে, এ লাফা উঠতেছে। না কথাই আমি বলতেছি যে আমারটা যায় না, তোমারটা যায়। কারণটা কি? মানে তোমার এই মুষ্টি যদি শক্ত থাকে, বউ যাবে, ওর বাপও তো যাবে না। কথা কর না কে? না আমাদের দেশে কিছু মহিলা মার্কা পুরুষ আছে। কি মার্কা? মহিলা মার্কা পুরুষ আছে। ওই পুরুষকে বউ কয়, তুই বাড়ির থাক, আমি মার্কেটে যাই। ও ছাগল রাখে আর বাড়ি বাহারা দেয়। বউ যা মার্কেট করে, মেয়ের জন্য মার্কেটে যায়, মেয়ের জন্যে একটা 3 পিস, ওনার জন্য 3টে 3 পিস কেনে, মেয়ের জন্য 3 পিস কেনে, ছেলের জন্য জিন্সের প্যান্ট কিনে নিয়ে এসে বাড়িতে এসে বলতেছে, এইটা হলো স্বামীর কাছে এসে বলতেছে, স্বামী তুমি মার্কেটে যাও না, আমি গেছি 3 পিস আনছে, 3টে আনছে হলো 3000 টাকা দিয়ে। মেয়ের জন্য 3 পিস কিনছে, এটা হলো 1500 টাকা দিয়ে। ছেলের জন্য একটা জিন্সের প্যান্ট আনছে, এটা হলো 1300 টাকা দিয়ে। স্বামী বলতেছে, এইটার দাম একটু মনে হয় মালিক আপনার দোকানদার বেশি নিচ্ছে,
দিছে। বউ তখন উত্তর দেয়, স্বামী তুমি যদি যাইতে মার্কেটে মালিক দাম নিত অনেক বেশি, তুমি যদি যাইতে মার্কেটে মালিক দাম নিত অনেক বেশি, আমার পাইয়া মালিক কত যে হইছে খুশি, আমি বলি তোর সোফা চাইতে মারি খুশি। জোর কন ঠিক কিনা? কি হান কেবা লাগতেছে? তোমার তুই বউ মার্কেটে যায় তো কি নিয়ে দরকার, কতক্ষণ না কে আমার গরুতে যায় না। আচ্ছা বিয়ে আমি কি এই ওয়াজ করবে চাইছি? আমার এই ভাই আমাকে করাইছি। আচ্ছা কথাকে আমি অবাস্তব বলতেছি। মা বোনদের বলবো আপনারা মার্কেটে যান, আমার কোনো দুঃখ নাই, যান মার্কেটে যান, কিন্তু স্বামীর অনুমতি নিয়ে যান। আবার মার্কেটের অবস্থা কি, আমি নিজে এক দোকানে বসে আছি, ওই কাপড়ের দাম উঠবে 500 টাকা, 500-550 টাকার উঠবে না, কিন্তু বউলে একটা লোক মার্কেটে আইছে, আসার পর ওখানে বসার সাথে সাথে আপনার চার অর্ডার দিছি। জামাইও চা খাচ্ছে, বউ চা খাচ্ছে, তখন বলতেছে হ্যাঁ একটা কাপড় দেখান। তখন কাপড় দেখাইছে, এই কাপড় কত দাম, এইটার দাম এত, এইটার দাম এত, এইটার দাম এত, আর এইটার দাম হলো এত। তখন বলতেছে যে এই কাপড়টা দেন। বউ কইতেছে স্বামীর চয়েস নাই, বউর চয়েস। তখন বলতেছে দোকানদার বলতেছে ভাই রে বাবির একটা চয়েস রে, এই কাপড়টা আমি বাইট নেওয়ার জন্য আমার বিবেক পড়ে নেওয়ার জন্য কাপড়টা আমি রাখছি। আমি নিচে বসে, আমার কথা কি বুঝতেছেন? যেই কথা যে আমার বললে কেউ রাখছি, বাবির আরো আট বেরিয়ে গেছে। বাবি বলতেছে না এই কাপড়টা আমার নিতেই হবে, আপনি আর একদিন আর একটা কাপড় কিনে দিন, আপনি মোকাম করেন। তখন দাম কত? কয় হারে দামের কথা কি কব, মানুষের কাছে 3700 3800 4000 বিক্রি করছি, আর বাইক হাতে করে নিয়েছেন, ভাইয়ের সাথে আমার সম্পর্ক, আপনার জন্য 3000 টাকা দাম। ভাই কিছু বলার আগে ভাবি বলতেছে ভাই, ভাবি করছে কি মিনি ব্যাগের টাকা ছিল, এই টাকা হাতে নিয়ে মালিকের হাত পেরে ধরছে, নরম হাত দিয়ে মালিকের শক্ত হাত ধরছে, মালিকের শরীর খালি চিনচিন করতেছে। জামা ইতিমের মতো বসে টাকা দেখতে, হারে আমার বউ কার সাথে মোসাফা করতেছে। ওই দেখে ওই দৃশ্য দেখে আমি আর ওখান থেকে আস্তাগফিরুল্লাহ বলবো, কি নাউজুবিল্লাহ বলবো, কি ইন্নালিল্লাহ বলবো, কি ওখানেই থাকবো, কি উঠে আসবো, এরকম জ্ঞান বুদ্ধি আমার নেই। আমার মানে আমার আর জ্ঞান নাই, আমার হুঁশ নাই খেয়ে। তখন নরম হাত দিয়ে শক্ত হাত দিয়ে বলতেছে ভাই 2500 টাকা দিলাম, আপনি কিছু মনে করলেন না। তখন হাই রে তুই 23 মারা দিলি রে। 500 টাকার জিনিস 2500 টাকা, এটা ঠিক টাকান। বউলিয়া মার্কেটে গেলে ও 500 টাকার জিনিস 2500 টাকা দিয়ে নিয়ে আসবে। কথা ক বিয়ে কথা কি খারাপ করতেছি? বিয়ে চিন্তা করতেছে কে রে, বিয়ের সাহস কি আমাদের এলাকায় এসে এই ধরনের ওয়াজ করে যায়। সাহসে দেখলেন কি? লা ইলাহা ইলাহা, একটু জোরে জোরে কর, লা ইলাহা। এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশানিতে কবর হলো, কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই বেকা ওয়াজ শুনে এরা চিন্তা করতেছে জিকির করবো কি, জিকিরও তো আরা যাচ্ছে। আমার ভাইয়ের আমার সাহাবী, আল্লাহ নবী বললেন সাহাবী রে, এই 4টে অন্যায় যদি করে বউকে মারা জায়েজ আছে, নচে বউ মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ বললেন না?
আমার ভাইরা আমার, আল্লাহ নবী বলেছে তোমরা বউ মাইরো না। আল্লাহ নবীর 11টা বিবি ছিলেন, কোনোদিন বাদান এই বিবিকে এই হাত দিয়ে বাদান আপনার এই হাত দিয়ে আপনার আঘাত করা যাবে না। আল্লাহ নবী বললেন যারা এই হাত দিয়ে বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হওয়া সম্ভব না। কে এখন বড় বড় চোখ করছেন কে? হ্যাঁ, নরম পান আর গরম দেখান। হ্যাঁ, আপনার বিবি আপনাকে জীবনে দেখে নাই, তার বাড়ি হলো রংপুর আর আপনার বাড়ি হলো সাজাদপুর দাঁড়িয়াপুর। জীবনে আপনাকে দেখে নাই, আপনার সাথে সম্পর্ক নাই। 3 কথা কবুল বলে আপনার সাথে ঘর সংসার করতেছে, মা ছাড়ছে, বাবা ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, গ্রামবাসী ছাড়িয়ে তোমার সাথে ঘর সংসার করতেছে, আর নরম পাও গরম দেখাও না। বউ মারা যাবে না। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না হ্যাঁ আজকের হুজুর কায়দা মতে আইছি, তাই না মামা? না না, বউ মারেন না। কেন কেন বউ মারবেন? রাগ যদি হয়, বিবির অতীতের ভালোবাসা গুণে আছে, ভালোবাসার দিকে তাকা, বউকে মাফ করে দেন। সুবহানাল্লাহ তো জোরে কর। ওই যে যেখানে আপনার হয়েছে, আপনার ওই যে মহিলা কলেজ হয়েছে না, ওই জায়গায় একটা ভিডিও ছিল না, এই ভিডিওয় আপনার ওই একদিন হেলিকপ্টার নামছিল, আপনাদেরকে মনে আছে কারণ কি মনে আছে? তখন কিন্তু আমরা ছোট ছিলাম, তো হেলিকপ্টার নামছে। আমার জীবনের প্রথম ওই দিন সামনে দাঁড়া হেলিকপ্টার দেখছি, যে হেলিকপ্টার তখন নামছে সর পড়ে গেল কি চাও যে আপনার ওই টোকের ভাত বাস স্ট্যান্ডে টোকে একটা হেলিকপ্টার নামছে। তো অনেক মানুষই দৌড় আসতেছে, আমিও আসবো। আমাদের একটা চাচা বলতেছে ভাতিজা তুমি দৌড়, এদিক কথা শোনেন, তুমি দৌড়ি করো কে? কোন চাচা আমি জীবনে কোনোদিন হেলিকপ্টার দেখিনি, আমি হেলিকপ্টার দেখবো। কয় বাপু আমি তো সামনাসামনি হেলিকপ্টার দেখিনি, খালি উপর দিয়ে উড়ে গেছে এই দেখছি। দাঁড়াও বাপু আমু যাই, আমি জামা দিয়েছি। উনি করছে কি চাচা ঘরের মধ্যে যায় দৌড় যায় জামা আনার কথা কয়ে, উনি করছে কি উনি সাত গায়ে দেয়, চাষির একটা ব্লাউজ কাঁধে নিয়ে রোয়ারা করছে। আমার কথা কি বুঝতেছেন? আগেকার মানুষের একটা ট্যাটাস ছিল, তারা কিন্তু জামা গায়ে দিত না, জামা কাঁধে নিয়েই সারা সাজাদপুর ঘুরিয়ে বাজার করে বাই দিয়েছে, জামাগুলো কোলেও নাই গায়েও দেয় নাই। এইরকমটা ট্যাটাস ছিল না কি? দেখেন নাই আপনারা? আমি নিজে দেখছি এরকম ট্যাটাস ছিল। তো চাষার এরকম ট্যাটাস জামা কাঁধে নিয়ে ঝুলো নিয়ে চলে আসছি। তো আমি তো দেখতেছি যে ব্লাউজ কাঁধে নিছে, ছোটো ছোটো বোতল। তখন ব্লাউজ কাঁধে নিছে। আসার বাস স্ট্যান্ডে যখন আসলাম করলাম চাষা এনে শত শত হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে, তুমি জামাটা গায়ে দাও। চাষা করছে কি জামা গায়ে দিবেন লেগে হাত দিয়ে দেখা যে ব্লাউজ নিয়েছি। আমার কাছে ভাতি যে তোর চাচির ব্লাউজ নিয়েছি। আমি আগেকারই তীর্থনি দুষ্টু গুছে আসছিলাম, কম চাষা এত মানুষের মধ্যে তুমি খালি গায়ে গেল করে দেবে রে, ব্লাউজটাই গায়ে দাও। চাষা সরল মানুষ তো ব্লাউজ গায়ে দিবেন নিছে। আগেকার ব্লাউজের আসলে পিছনে কাটা, কথা বলবে না কি কর, পিছনে কাটা ছিল না। হ্যাঁ, তখন তো মানে নিজের বোট ব্লাউজ বোতাম খুলেও দিছি, লাগাও দিছি। এখন তো সামনে কাটা, এখন তো সহজ হয়ে গেছে। কথা এরা বোঝে না, এখন সামনে কাটা সহজ হয়েছে। আগে আসলে পিছনে কাটা। স্বামী গোসল দেওয়ার সময় আমি নিজে আমার বিবির ব্লাউজ বোতাম খুলেও দিছি, লাগাও দিছি। এখন তো সহজ, আর লোক সহযোগিতা করা লাগে না। আমি বুঝবেন চাই কি, আর বোঝেন কি আপনারা? বোঝে, লেঠে বোঝে, আসলটা ঠিকই বোঝে। এখন ওই ব্লাউজ পিছন কাটা ব্লাউজ গায়ে দিয়ে হাজার হাজার মানুষের সামনে দাঁড়াচ্ছে। সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে চাষার দিকে তাকা আছে। মানুষ কার জীবনে বহুত মানুষ দেখছে, এরকম আনছোতাল মানুষ দেখি দেখে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এখন কিন্তু বাদান এখন ভিন্ন হয়ে গেছে। স্বামী বাদান পাঞ্জাবি পরে, বউ বাদান মেক্সি পরে। কি কন পরে কিনে বাদান এই মেক্সি, যার বিবি মেক্সি পরে এই থোয়ার সময় মেক্সিতে বাদান এক জায়গায় রাখবেন, আর যে পাঞ্জাবি জুব্বা গায়ে দেন এটি আলাদা রাখেন। হয় ভুলেও কিন্তু আপনার জুব্বা মনে করিয়ে মেক্সি গায়ে দেওয়া লাগবে। একজন লোক জামাত ছাড়া ইকামত উলো ছাড়া নামাজ পড়ে না, তো বাড়ির পাশে মসজিদ,
উনি ওষুধ দিচ্ছে টিউবওয়েলে, এদিকে মসজিদে একামত শুরু করে দিচ্ছে, হাইয়া আল্লাহ সালাহ হাইয়া আল্লাহ ফালা। উনি চিন্তা করতে, আরে আমার একামত উলো না, ছুটে গেল। উনি তাড়াহুড়ো করে টিউবওয়েল থেকে ওষুধ দিয়ে ঘরের মধ্যে যায় জুব্ব মনে করিয়ে বর মেক্সি গায়ে দিছি। গায়ে দিতে দিতে মসজিদে এসে নামাজে দাঁড়াইছে। এটা যে মেক্সি, ও অত মার করে না, সাদা সাদা ওর জুব্ব, আর বর মিক্সিটাও সাদা। হ্যাঁ দিবে, সম্পর্ক আছে। মামা এখানে এসে বসে ক্যামেরায় দেখুক মানুষ, মার হবে একটু জোরে কর। এই যে ফরদ মামা যেখানে বসলো, ফরদ মামা যে এখানে বসলো, মামা যতদিন তুমি বেঁচে থাকবে 1 কাপ করে আমাকে চা খাওয়াবে। কারণ কিয়ামতের আগ পর্যন্ত, আমরা মরার শত শত বছর পরেও দেখবে যে বাদশাহের আর ফরদ মামা এক জায়গায় বসে বাদশাহের ওয়াজ করতেছে, আর ফরদ মামা মাথায় টুপি ছেড়ে আছে বলছি। মার হবা একটু জোরে কর, জোরে কর মার হবা। তাহলে